যদি আপনার একটা সুন্নত যদি আমার কোন উম্মত তার নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবী বলেছেন আপনার সুন্নতটুকুন আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। কাদেরকে? যারা আপনা একটা সুন্নত আদায় করবে। আদায় করা শেষ না হতেই আল্লাহ পাক প্রত্যেকটা গোলামের আমলনামায় এই সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মিয়াতা শহীদা। শহীদ কারে বলে জানেন? ভাই মাইকের সাউন্ডটা একটু বাড়ানো যায় না? আমার একটু কষ্ট হচ্ছে, একটু সাউন্ডটা বাড়ায় দেন। শহীদ কারে বলে ভাই? শহীদরে চিনি। শহীদ কাকে বলে? যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াইয়ের ময়দানে গিয়ে নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন দেয়, তারাই হলো শহীদ। কথা কি বুঝে আসছে? শুধুমাত্র এতটুকু নয়, শুধু দ্বীনকে প্রতিষ্ঠিত করলেই যে শহীদ তা নয়, বরং নবীজি বলছেন নিজের দেশকে যদি জালিমদের কুক্ষিগত হয় নিজের দেশ, সেই জালিমদের হাত থেকে নিজের দেশকে বাঁচাবার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে ঈমানের হালতে কোনো মানুষ যদি মুমিন অবস্থায় নিজের দেহের থেকে প্রাণটাকে বিসর্জন করে দেয়, তারাও শহীদ। এইরকম শহীদি মর্যাদা কতজনা? একটা সুন্নত আদায় করলে 100 মিয়াতা শহীদা। শহীদের মর্যাদা কি জানেন? আল্লাহ পাক শহীদদের কি মর্যাদা দিয়েছেন? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কোন বান্দা কিংবা বান্দি যখন শাহাদাত বরণ করে এই শহীদদের কেমন মর্যাদা দিয়েছেন? নবীজি বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াই করতে করতে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিংবা নিজের দেশকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ঈমানের হালতে যখন লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, লড়াই করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায়, সেই লড়াইয়ের ময়দানে শাহাদাত বরণ করার আগেই তার গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। যখনই ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়ে গেল, আল্লাহর নবী বলেন ওই 1 ফোঁটা রক্ত শরীর থেকে আলাদা হয়ে আল্লাহর জমিন স্পর্শ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। শহীদের কি মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক! 1 ফোঁটা রক্ত বের হয়েছে শরীর থেকে, আর মাটিতে পড়বে, মাটি স্পর্শ করেই নাই, স্পর্শ করার আগেই আল্লাহ পাক তার বিগত জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। গত 5ই আগস্ট মনে আছে? যারা ঈমানের হালতে জীবন বিসর্জন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন আপনারা সকলেই নাম শুনেছেন, শহীদ আবু সাঈদ। শুনেন নাই? তারই এলাকার মানুষ কিন্তু আমরা, সেই বিভাগের মানুষ। এই শহীদ আবু সাঈদকে যখন গুলিবিদ্ধ করা হয়েছে, তার শরীরের রক্তবিন্দু আল্লাহর জমিন স্পর্শ করার আগেই আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এমন মর্যাদা শহীদদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা রে আমার, শহীদদের মর্যাদা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দেন নাই, আল্লাহর নবী বলেছেন শহীদদের মর্যাদা আরো কেমন দেওয়া হয়েছে শোনো। নবীজি বলছেন এটা তো প্রাথমিক মর্যাদা, তার মানে দুনিয়ার জিন্দেগির থেকে বিদায় করার আগের মর্যাদা আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে বর্ণনা করালেন।
আল্লাহর নবী বলেন, কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, সিংহাসনে বসার পর যখন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? বলুন তো, ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন কোন বাপকা বেটা আছে নাকি আল্লাহর হুঙ্কারের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলতে পারবে আজকের রাজত্ব আমার? পারবে? কেউ পারবে না। বরং দৃশ্যটা কেমন হবে? নবীজি বলছেন, যখন আল্লাহ পাক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, সবাই চুপসে উঠবে, মাথা নিচু করবে, আল্লাহর দিকে তাকাবার সাহসটুকুন পর্যন্ত তার কলিজায় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেবেন। আল্লাহ বলছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমি কাহ্হারের। তার মানে আল্লাহ পাক কেমন কঠিন রূপ ধারণ করবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। সর্বপ্রথম নবীজি বলছেন শহীদদেরকে আহ্বান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদ গোলাম, তোমরা কে কোথায়? জলদি আসো, জলদি আসো। আল্লাহর বান্দারা, শহীদ বান্দারা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহর নবী বলেছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শহীদ গোলাম, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে দুনিয়ার জিন্দেগির থেকে বিদায় গ্রহণ করে তুমি তোমার রবের সামনে হাজিরা দিয়েছো। আল্লাহ বলবেন, শহীদরে, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো হিসাব নেব না। নবীজি বলছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের পুরস্কারে পুরস্কৃত করবে। কি মর্যাদা দিলেন! আর এই মর্যাদা আমরা পাবো, এরকম শহীদ হওয়া লাগবে না, বরং নবীর আদনা একটা সুন্নত আদায় করার কারণেই এরকম একজন শহীদের মর্যাদা নয়, বরং আল্লাহ পাক আপনার, আমার, আমাদের আমলনামায় মিয়াতা শহীদান, 100 শহীদের সওয়াব লিখে দিবেন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে, তার বান্দা এবং বান্দীদেরকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কি বলেছেন? আমাদের পবিত্র কোরআনুল কারীম যে কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে, এই পবিত্র কোরআনুল কারীম এমন একখানা কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে উপহার দিয়েছেন। এর প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা সূরায় সূরায়, প্রত্যেকটা শব্দে শব্দে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ পাক নির্দেশনা দিলেন কাদেরকে? বলুন তো, কাদেরকে নির্দেশ দিয়েছেন? মুমিনদেরকে। আল্লাহ পাক কিন্তু মুসলমানদেরকে নির্দেশ দেন নাই। যদি মুসলমানদেরকে নির্দেশ দিতেন তো আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। কি ভাই ঠিক না? আল্লাহ পাক এর মাধ্যমে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষদেরকে নির্দেশ দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস কিংবা ইয়া আইয়ুহাল ইনসান, এরকম করে বলতেন। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, এই আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে। আমাদের এখন জানবার বিষয় হলো মুমিন কারা, মুমিনের মর্যাদা কি।
দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়াল কি ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। দুই নাম্বার বিষয়। তিন নাম্বার বিষয় হলো আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন যে আল্লাহ পাক দেখতে চান, আল্লাহ পাক পরীক্ষা করে দেখতে চান যে তার বান্দাবান্দির মধ্য থেকে কারা অগ্রভাগে পরকালকে উদ্দেশ্য করে কতটুকু নেক আমল করতে পারে। সম্মানিত ভাইরা রে আমার, উক্ত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা কিন্তু আজকে মুমিন কি জিনিস জানি না। মুমিন কারে বলা হয় আমরা বুঝতে চেষ্টা করি না, বোঝার মতো সময় তো আমার হাতে নাই। কারণ আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে পড়ে আছি, দুনিয়ার সমস্ত রং তামাশার মাধ্যমে আমরা গা ভাসিয়ে দিয়েছি, যেই কারণে আমার ঈমান কতটুকু আছে, আমি কতটুকু মুমিন হতে পেরেছি, ঈমানের পরিচয়টা কি, ঈমানের পুরস্কারটা কি, ঈমানের মর্যাদা আল্লাহ পাক কেমন দিয়েছেন, ঈমান নামক দৌলত কত বড় দামি সম্পদ, এগুলো আমরা কিন্তু চিন্তা করে দেখি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক নির্দেশনা প্রদান করেছে, রে আল্লাহর গোলাম, এই নির্দেশনা যে মুমিনদেরকে দেওয়া হলো, মুমিন কারে বলা হয়? ওই সমস্ত মানুষকে আমি মুমিন বলবো যেই মানুষগুলো আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহ পাক যেগুলো বিষয়ের উপরে বিশ্বাস আনতে বলেছেন সেগুলো বিষয়ের উপর বিশ্বাস আনতে পেরেছে। এই সমস্ত আল্লাহর গোলামরাই হলো মুমিন গোলাম। জোরে বলেন ঠিক কিনা? কারা মুমিন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এরা কি? এরা হলো মুমিন। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঈমান অনেক বড় দামি দৌলত। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঈমান নামক দৌলত কোন বান্দা যদি অর্জন করে, অর্জন করার পর এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন, কি মর্যাদা দান করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি বলতে চাও ভালো করে বলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন এই মুহূর্তে আপনার কাছে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য আপনার কাছে পৌঁছে গিয়েছে। আপনার কাছে পৌঁছার পর ঈমান এনেছে, কালিমা পরে ঈমান এনেছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুমিন বান্দা শুধুমাত্র ঈমান নামক দৌলতটুকু অর্জন করলো, দুনিয়ার জিন্দেগিতে কোনো নেক কাজ করার সুযোগ পেল না, দুনিয়ার জিন্দেগিতে কোনো গুনাহের কাজ করার মতো সুযোগ পেল না। এই যে সুযোগ না পেয়ে ঈমান আনার পরপরই দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিন বান্দাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, শুধুমাত্র ঈমান নামক দৌলত অর্জন করে নেওয়ালা আল্লাহর গোলাম যখন দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় গ্রহণ করে চলে যায়, চলে যাওয়ার পর কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, শোনো, তোমরা তো ঈমান নামক দৌলতটুকু শুধুমাত্র অর্জন করেছো, দুনিয়ার জিন্দেগিতে কোনো নেক কাজ করতে পারো নাই, দুনিয়ার জিন্দেগিতে গুনাহের কাজে নিজেকে লিপ্ত করতে পারো নাই। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আসো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদেরকেও ডাক দিয়ে বলবেন, ও আমার মুমিন গোলামেরা, যাও, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব গ্রহণ করা হবে না। আমি আল্লাহ পাক বিনা হিসাবে তোমাদের জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র
ঈমান নামক দৌলতটুকুন যদি আপনার আমার ভিতরে থাকে, আর এই ঈমান নিয়ে আমি যদি কবরে যেতে পারি, আমাদের তো এমন সুযোগ আর নাই। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নামক দৌলত দিয়ে ধনী বানিয়েছেন, আরেকদিকে আল্লাহ পাক গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, নেক কাজ করার যোগ্যতাও দিয়েছেন, সেই সঙ্গে সময়টুকুনও আপনাকে আমাকে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মাধ্যমে গুনাহ হয়েছে, নেক কাজ সম্পন্ন হয়েছে, তাহলে আমাদের হালতটা কেমন হবে? যদি আমাদের ওই কঠিন কিয়ামতের ময়দানে গুনার পাল্লা ভারী হয়ে যায়, আমাদের অবস্থাটা কেমন হবে? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন গুনাহগার বান্দাকে ডাকবেন, তাদের গুনাহ ওজন দেওয়া হবে, নেকগুলো ওজন করা হবে। কিন্তু দুইজন বান্দার ভিতরে ঈমান নামক দৌলত ছিল। ঈমান নামক দৌলত থাকার পরেও আল্লাহর বান্দাদের গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে আল্লাহ পাক গোসা হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের দারোগা, জলদি আয়, জাহান্নামের শিকলে দুই যুবকরে, দুই বান্দারে পড়াইয়া দে, টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের দারোগা এতটুকু অপেক্ষা করবে না। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে ওই দুইজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের দারোগা টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই দুইজনকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, দুইজনের ভিতর থেকে একজন বারবার জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনের দিকে তাকাবে, আরেকবার পিছন ফিরে আল্লাহর দিকে তাকাবে, আবার জাহান্নামের আগুনের দিকে তাকাবে, আবার ফিরে আল্লাহর দিকে তাকাবে, বারবার এরকম করতে থাকবে। আরেকজন যুবক বীর দর্পে জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে, একটা মুহূর্তের জন্য ফিরে আল্লাহর দিকে তাকাবার সুযোগ পাবে না, তাকাবে না। যখন দুইজনকে জাহান্নামের দরওয়াজার সামনে নিয়ে যাওয়া হবে, শুধুমাত্র এতটুকুন বাকি রয়েছে, ধাক্কা মারলেই জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়ে যাবে। এতটুকুন বাকি থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগাকে বলবেন, ও জাহান্নামের দারোগা, দাঁড়া, আমার এই দুই বান্দাকে আগে জাহান্নামে ফেলিস না, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ওই বান্দাটারে নিয়ে আয়। যেই বান্দা একবার জাহান্নামের আগুনের দিকে তাকায়, আবার আমি আল্লাহর দিকে তাকাই, আবার জাহান্নামের আগুনের দিকে তাকায়, আবার আমি আল্লাহর দিকে তাকাই, এই বান্দারে আগে নিয়ে আয়। ওই বান্দারে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন, বান্দা, কেন বারবার এরকম করে আমার দিকে তাকাচ্ছিলি? একবার জাহান্নামের আগুনের দিকে তাকাও, আরেকবার আমি আল্লাহর দিকে তাকাও, কেন এরকম করে তাকাও? আল্লাহর বান্দা ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, তোমার নাম তো রহমান, এই রহমান নামের উপরে ইয়াকিন রেখে আমি বারবার তাকাই। যদি তোমার একবার দয়া হয়ে যায়, তোমার বান্দার উপরে একটু যদি দয়া পরবশ হয়ে যাও, জাহান্নামকে পরিবর্তন করে জান্নাতের মালিকানা তুমি যদি আমারে দাও, এই জন্য বারবার আমি আমার রব রহমানের দিকে তাকাই, আর বারবার জাহান্নামের আগুনের দিকে তাকাই। জাহান্নামের আগুনের দিকে তাকালে পরে কলিজা ছিঁড়ে খান খান হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক বলবেন, রব্বুল আলামিন, ওই জাহান্নামের আগুন, যে আগুন প্রজ্বলিত করতে করতে একেবারে আগুনটারে কালো কুচকুচে বানিয়েছো, দুনিয়ার জিন্দেগির সামান্য মোমের আগুন, দুনিয়ার জিন্দেগির সামান্য মোমবাতির আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ, যেই মোমবাতির আগুন সহ্য করতে আমি পারবো না, তোমার জাহান্নামের আগুনের দিকে তাকিয়ে আমি বারবার ভাবতে থাকি, কেমনে করে তোমার জাহান্নামের আগুনে প্রজ্বলিত হব। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এই জন্য তোমার দিকে বারবার তাকাই আর মনে মনে চিন্তা করি, আহারে, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম,
এই যে তোমার নাম রহমান, বারবার তোমার রহমান নামটা আমার হৃদয় পটে ভেসে উঠে। আল্লাহ বলবেন বান্দারে থাক, আর তোরে বলতে হবে না, তোরে বলতে হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন বান্দারে আমার রহমান নামের উপর তোমার এত বেশি বিশ্বাস, এত বেশি ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে যাও যাও, আমার রহমান নামের উপরে ইয়াকিন থাকার কারণে তোমাকে আর জাহান্নামে ফেললাম না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জন্য জান্নাতের বরাদ্দ রেখেছি। যাও সেই জাহান্নামের ভিতরে জান্নাতের ভিতরে গিয়ে তুমি বসবাস করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরেকজন মুমিন বান্দা, যেই বান্দা শুধুমাত্র জাহান্নামের দিকে তাকায়, জাহান্নামের আগুনে ভয় পায় না, আল্লাহর দিকেও ফিরে তাকাবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে ডাক দিবেন, বলবেন ওই বান্দারে নিয়ে আয়। আল্লাহর বান্দা যখন আসবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দা, তোমাদের দুইজনকে একই সঙ্গে জাহান্নামের ফয়সালা দিয়েছিলাম। আমার একজন বান্দা বারবার জাহান্নামের আগুনের দিকে তাকালো, বারবার আমি আল্লাহর দিকে ফিরে তাকালো, তুমি কেন একটা মুহূর্তের জন্য আমার দিকে ফিরে তাকালা না? আল্লাহর বান্দা বলবেন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি আমাকে অনেক অর্ডার করেছো, অনেক হুকুম করেছো, একটা হুকুমও মানি নাই। দুনিয়ার জিন্দেগিতে তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার আদেশ করেছো, আমি করি নাই। রমজান মাস আসলে পরে রোজা রাখার জন্য তুমি নির্দেশ দিয়েছো, তোমার নির্দেশ পালন করি নাই। যাকাত প্রদান করতে বলেছিলে, যাকাত দেই নাই। হজকে আমার জন্য ফরজ করে দিয়েছিলে, আমি হজ আদায় করি নাই। এরকম অনেক ইবাদত করার জন্য তুমি আমাকে অর্ডার করেছিলে, কিন্তু আমি বান্দা তোমার একটা আদেশও মান্য করতে পারি নাই, পৃষ্ঠ প্রদর্শন করেছি। আল্লাহ আমি একটা হুকুমও মানি নাই। আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তুমি একটা হুকুম করেছো, জাহান্নামের আদেশ দিয়েছো। আজকের এই দিনে যদি আমি তোমার এই আদেশটা ফলো না করি, তাহলে তো আমি যে তোমার একজন গোলাম, এই গোলাম নামটা তো আমার জন্য শোভা পায় না। এই জন্য আমি তোমার দিকে তাকাই না। তুমি আদেশ করেছো, সর্বশেষ হলেও দুনিয়ার জিন্দেগিতে পালন করতে না পারলেও আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমার এই আদেশটা ফলো করে করে আমি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব। আমি জাহান্নামের দিকে পড়ে যাব, জাহান্নামে পড়বো আর বলবো আল্লাহ আমি তোমার আদেশ দুনিয়ার জিন্দেগিতে পালন করতে পারি নাই, কিয়ামতের ময়দানে তোমার আদেশ পালন করেছি। এটা মনে করে আমি তোমার দিকে একটাবারের জন্য তাকাই নাই। আল্লাহ তার বান্দাকে ডাক দিয়ে বলবেন বান্দারে আর বলিস না, আমি বুঝতে পেরেছি তুই আমার আদেশের উপর বড় ইয়াকিন রেখেছিস, তুই তো আমার আদেশের প্রতি সম্মান জানিয়েছিস, সম্মান দিয়েছিস। এই সম্মান দেওয়ার কারণে আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিলাম। বান্দা যাও জাহান্নামে নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফয়সালা দিবেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে। কিসের? এই যে ঈমান নামক দৌলতটুকুন যে তার আছে, এই ঈমান নামক দৌলতটুকুন থাকার কারণেই আল্লাহ পাক তার দুনিয়ার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। আর আমার যদি ঈমান না থাকে,